বলে আমি ধর্ম ত্যাগ করিনি, তাহলে কেন কেন তুমি শঙ্খ বাজে এই পাপ ফলকে ডেকে এই প্রলাপ বক্তাই আমার কাছে এসেছ। পিতার এই হাড় কখন আমার কাছে ছিল, এই হাড়ে আমি বাসা করেছি, এই বাসা আমার পালন করেছিল। প্রথমে চলেছিল এটাকে গঙ্গার জল বিশাল ছিল, গঙ্গা হয়তো শুকিয়ে যাবে, তোমার কাছে এই সর্বনাশে অসুখী তোমার পরে বিশাল জল দিলাম। সকলে আমায় মুক্তি এই পাপের ভার আমি বইতে পারছি না দাদু, আমি বইতে পারছি না। সকলে দেখো না ঠাকুর, আমাকে তুমি ফিরিয়ে ফিরিয়ে দিলে না ঠাকুর। এই জগতের চোখে সকলে চিরকালই মাখা হয়ে থাকলো পাশা পাশা পাশা। তুই কি শুনতে পাচ্ছিস কথা? বলেছি পরিশোধ করতে আমি সবার কাছে ঋণী, আমার কিচ্ছু পাওনা নেই, কিচ্ছু পাওনা নেই, কিচ্ছু পাওনা নেই। এই রাক্ষসী কেন কেন তুই আমাকে বুকের দুধ দিয়ে ছেড়েছিস? সেদিন যদি জানতাম এর প্রতিদান দিতে হবে, তবে দুধ না খেয়ে বিষ খেতাম। বাবা
আমাকে নিমিত্তের ভাগে আমি 5 দিন এই কক্ষে বন্দি জানি না তার ভাগ্যে কি হচ্ছে। আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না যে স্বামীর চোখে একদিন ছিলাম সতী ছাত্রী স্ত্রী জীবন সঙ্গিনী, আজ তার চোখে আমি তুমি কি করতে এসেছো? স্বীকার করতে পারো আমার বিনা অনুমতিতে তুমি পাঞ্জাব কোঠেরা যাও নাই, ধর্মরাজ ঋষির সঙ্গে তোমার কোনো সত্যের কথা হয়নি, আর সেই সত্য অনুযায়ী আসন্ন যুদ্ধে তুমি আর যুদ্ধধান পাণ্ডবদের সহযোগিতা করবে, তার বিনিময়ে যুদ্ধ শেষে পাণ্ডবরা ওই যুদ্ধধানকে হস্তিনার সিংহাসন দান করবে। আমি নির্বোধ নই, আমি জানতে চাই ওই যুদ্ধধানের সঙ্গে তোমার দেশের সম্পর্ক। দক্ষদর্শিনীদের চোখে দেখেছেন ওই পাণ্ডব কুটির থেকে ফিরে আসবার সময় কোনো এক নির্জন স্থানে তোমার আর যুদ্ধধানের বিচারের কি বললে খাওয়া ভাবিনি আমি ভেবেছি আমি সক্রান্ত প্রাণের আমাকে স্মরণ করো, নিজের স্ত্রী নিজের ভাইকে তুমি ভুল করতে না। জেনে রেখো স্বামী, আমার কাছে আমার লক্ষ্য রোজা, তোমার যুদ্ধধারা চিন্তা। আমি বিশ্বাস করি না, সেজন্যই তুমি লক্ষণকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তাকে তুমি তোমার বাপের বাড়ি রেখে এসেছাও। লক্ষণকে তুমি তোমার নিজের আদর্শে মানুষ করতে চাও। লক্ষণকে আমি প্রকৃত মানুষ করে গড়ে তুলতে চাই, তোমাদের মতো স্বার্থ বিভাসু জল্লাদ করে নয়। কি বললে কারণ আমি জল্লাদ, আমি স্বার্থ বিভাসু তোমার এত আমি মহারানীকে ভালো করে দিয়ে দাও। বল কাল রঙিনী কেন তুই আমার বুকে সবল বেড়েছে